আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তৌহি ইউটিউবার্স। এই ভিডিওটা মূলত এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টদেরকে সতর্ক করানো বা তাদেরকে বাঁচাই দেওয়ার জন্য। কেননা আমি যে মিস্টেকগুলোর কারণে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটাতে এ প্লাস মিস করছি এসএসসিতে, এবং তারা যেসব কারণে মিস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং আমার মিস করার পেছনের গল্পটিও বলবো। পাশাপাশি আমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি নিয়ে নানা সমস্যা থাকে, আমরা নানা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আমাদের মানে অনেক প্রশ্ন থাকে, সেগুলো কিছু সলভ দেওয়ার ট্রাই করব, এবং ভিডিওর শেষে একটা বোনাস টিপস দিব যেটা তাদের একাডেমিক পড়াশোনাগুলোকে গুছিয়ে দেওয়ার পাশাপাশি তাদের লাইফটাকেও গুছিয়ে দিতে হেল্প করবে। তো আমার স্টোরিতে পরে আসি। আগে তোমরা সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চ্যাপ্টারটা নিয়ে যে সকল সমস্যাতে ভোগো এবং তোমাদের মনে যে নানান রকমের প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার ট্রাই করি। আমাদের সবারই একটা কমন সমস্যা যে ভাই আমাদের পড়তে ভালো লাগে না এটা, এবং পড়া অনেক বেশি, এজন্য মনে থাকে না। এমসিকিউ পারি না, এমসিকিউতে সমস্যা। এখন আমি সবগুলোর একটা করে উত্তর দেওয়ার ট্রাই করি। ১ম হচ্ছে পড়তে ভালো লাগে না। এখন ভাই পড়তে ভালো লাগে না, এটা কিছু করার নাই। যেহেতু সাবজেক্টটা আমাদের পরীক্ষাতে আছে, সুতরাং এটা আমাদেরকে পড়তেই হবে। না ভালো লাগলেও জোর করে হলেও পড়তে হবে। এখন 2nd হচ্ছে গিয়ে আমাদের পড়া মনে থাকে না, চ্যাপ্টার গুলো বড় বা কঠিন। এখন আমাদের হচ্ছে যে কি সবগুলো চ্যাপ্টার পড়া লাগে না। আমাদের কিছু স্পেসিফিক মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার থাকে যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সেগুলো পড়লে হয়ে যায়। কারণ আমাদের তো ১১টা থেকে ১১টায় ফুল অ্যান্সার করা লাগবে না, বা তোমাদের শর্ট সিলেবাসে মনে হয় ৮টা, আমি সিউর না। সবগুলো তো আর অ্যান্সার করা লাগবে না। সেখান থেকে ৫টা অ্যান্সার করা লাগবে। এখন আমাদের তাহলে চ্যাপ্টার গুলো আরো স্পেসিফিক করে নিতে হবে যে কোনগুলো মোস্ট ইম্পোর্টেন্ট, কোনগুলো আমি ভালোভাবে পড়বো। কিছু চ্যাপ্টার রাখবো খুব ভালোভাবে পড়বো, এবং কিছু চ্যাপ্টার রাখবো একটু ধারণা নিয়ে যাবো, বা কিছু মোস্ট ইম্পোর্টেন্ট টপিক গুলো পড়ে যাবো। এখন আমরা সবাই কি করি, সবগুলো চ্যাপ্টার এলোপাতাড়ি পড়তে যাই। এখন পড়তে যাই, কিছুই মনে থাকে না, কয়েকদিন পর ভুলে যাই। এজন্য আমাদের পড়তে ভালো লাগে না পড়া। তখন আমরা ভাবি যে কি আমাদের পড়া মনেও থাকে না। এরপরে সমস্যাটা হচ্ছে যে কি এমসিকিউ পারি না। এমসিকিউ পারার জন্য আমাদের বেশি রিডিং করতে হবে। রিডিং গুলো একবারে খুঁটিনাটি দেখে পড়তে হবে। তাহলে এমসিকিউ সলভ করতে পারবো। এবং আমি মেইনলি ধরা খাওয়ার অন্যতম একটা কারণ ছিল এমসিকিউতে ধরা খাইছি। এবার আসা যাক আমার স্টোরিতে। আমি কেন বাংলাদেশ ও বিশ্ব বিষয় সাবজেক্টটাতে এ প্লাস মিস করি, আমার মিস্টেক গুলো কি ছিল। প্রথমে এটা বলে রাখা ভালো যে আমি কিন্তু মাত্র ১ নাম্বারের জন্য এ প্লাস মিস করি, অর্থাৎ আমার মার্ক ছিল 79, এবং তার মধ্যে আমি সম্ভবত এমসিকিউতে 18 পাইছি, যেটার জন্য আমার এ প্লাসটা মিস গেছে, আর সিকিউতে 61 পাইছিলাম মেবি। এবার বলি আমার ৩ টা মেইন মিস্টেক গুলো কি ছিল। আমার ৩ টা মেইন মিস্টেকের ১ম টাই ছিল যে কি আমার এমসিকিউ তে সমস্যা। আমার এমসিকিউ হচ্ছে যে কি আমি রিডিং পড়তাম, কিন্তু রিডিং গুলো খুঁটিনাটি পড়তাম না। রিডিং গুলো পড়তাম যে আমি সিকিউ অ্যান্সার করার মতো করে। কিছু চ্যাপ্টার ছিল খুব ভালোভাবে পড়ছি, এবং সেগুলো থেকে এমসিকিউ গুলো পারছি, এবং কিছু চ্যাপ্টার ছিল ভালোভাবে পড়তাম না, কোনো রকম করে পড়ে যাইতাম। অ্যান্ড খুঁটিনাটি বিষয়গুলো বেশিরভাগ সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিসও অনেক বেশি কম করছি, শুধু রিডিংটা পড়ছি। কিন্তু শুধু রিডিংটা পড়লে হয় না, পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিসও করা লাগে। তাহলে বুঝতে পারবো যে আমার কোন জায়গায় সমস্যা আছে, এবং আমি খুঁটিনাটি জিনিসগুলো জানতে পারবো। এবার আমাদের চট্টগ্রাম বোর্ড এটাই করছে যে বেশিরভাগ খুঁটিনাটি জিনিস দিছে, এবং প্রশ্নগুলো সেম কিন্তু একটু ঘুরে দিছে, এজন্য আর আমি পারি নাই। পাশাপাশি ওখানের মধ্যে আমার এক্সাম হলে কিছু বিট্রিয়াল ইস্যু ছিল, যার কারণে আমার বেশ কিছু এমসিকিউ ভুল হয়। এটা ছিল যে কি আমার ওয়ান অফ দ্য মেজর সমস্যা, যেটার কারণে আমার এসএসসি তে প্লাস মিস হয় বিজিএস এ। আর ২ নাম্বার মিস্টেকটা হচ্ছে আমি যে চ্যাপ্টার গুলো খুব ভালোভাবে পড়ে গেছি সেগুলো থেকে তেমন একটা সিকিউ না আসা। যেমন চ্যাপ্টার ৩ খুব ভালোভাবে পড়ছিলাম, সেখান থেকে একটা সিকিউ আসে নাই, এবং চ্যাপ্টার 11 প্লাস লাস্টের দিকে চ্যাপ্টার গুলো থেকে মাত্র একটা কোয়েশ্চেন আসছে। সো সেগুলো থেকে আমি কোনো অ্যান্সার করতে পারি না। এগুলো আমি খুব ভালোভাবে পড়ছিলাম, অ্যান্ড আমি যেগুলো অ্যাভয়েড করছিলাম, যেমন রাষ্ট্র সংক্রান্ত যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো অ্যাভয়েড করছিলাম। তারপরে চ্যাপ্টার ৫ নদ-নদী আমার মুখস্থই হইতো না, এজন্য সেটা এভয়েড করছিলাম, এবং এগুলো থেকে প্রশ্ন আসছে। তাও আমি মেইন টপিক গুলো পড়ে যাওয়ার কারণে, অ্যান্ড এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিছে আমার মেন্টর, যিনি হচ্ছে যে কি সায়েন্স বেকারির ওনার ইশতিয়াক হোসেন সাকিব। তিনি সবসময় বলতেন যে কি আমরা যাতে সবগুলো চ্যাপ্টার না পড়লেও অন্তত যে চ্যাপ্টার গুলো বাদ দিছি সেগুলো সম্পর্কে একটা ধারণা রাখি, সেগুলোর মেইন টপিক গুলো পড়ে যাই। এবং আমি সেটাই করছিলাম, এই জন্য সিকিউতে অ্যান্সার করতে পারলো, এমসিকিউতে গিয়ে ধরা খাইছি। এই যাত্রায় বলতে গেলে সাকিব ভাইয়ের জন্য বেঁচে গেছি। ৩ নাম্বার মিস্টেকটা হচ্ছে আমি মেন্টরের কথা ফলো করি নাই। আমি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত মেন্টরের কথাগুলো খুব ভালোভাবে ফলো করছি। সেজন্য আমি টেস্টে আমার প্রত্যাশার চেয়ে খুব ভালো একটা রেজাল্ট করি। এবং যখন আমি টেস্টের পর থেকে আমার একটা কথা ফলো করিনি, সেটা হচ্ছে দেখি সবগুলো সাবজেক্টকে সমান প্রায়োরিটি দিয়ে পড়া। কিন্তু আমি সবগুলো সাবজেক্ট পড়ার ট্রাই করলেও বিজিএসটা আমার প্রায়োরিটি থেকে কোনোভাবে সরে যায়, এবং এটা আমি রিভিশনও দিই নাই। ইভেন এক্সামের আগের দিন পর্যন্ত আমি প্রপারলি রিভাইজ দিয়ে যাইনি, যে কারণে আমি মেইন পরীক্ষা গিয়ে ধরাটা খাই।
এটা আমি প্রায়ই লক্ষ্য করছি যখনই আমি আমার মেন্টরের কথাগুলো ফলো না করি সেখানের মধ্যে আমি সাফার করি। আর যখন এটা ফলো করার ট্রাই করি বা ফলো করি সেখানের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাই। আর এটা একটা প্রধান একটা উদাহরণ হচ্ছে আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট এবং আমার এসএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট। এগুলো ধরতে পারছি। আর আমি চাইবো না আমার ছোট ভাই অথবা বোনেরাও সেম মিস্টেক গুলো করুক। তারাও আমার মতো A+ মিস করুক। এইজন্য আমি তোমাদের জন্য সলিউশন গুলো দিয়ে দিচ্ছি। সলিউশনটা হচ্ছে যে কি, ১ম এ আমার যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে এমসিকিউ সমস্যা। এখন তোমরা করবা কি, এমসিকিউর জন্য ভালো মতো রিডিং পড়ার পাশাপাশি, কারণ আমাদের কয়েকটা সাবজেক্ট যেমন বায়োলজি, বিজিএস এগুলোতে রিডিংটা ভালো মতো পড়লে এমসিকিউ প্রিপারেশনটা অনেকখানি হয়ে যায়। কিন্তু রিডিং পড়ার পাশাপাশি আমাদের উচিত হচ্ছে যে কি, আবার গাইড থেকে আরো বেশি এমসিকিউ সলভ করা, টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করা। তাহলে আমাদের প্রিপারেশনটা আরো ভালোভাবে নেওয়া হবে এবং আমরা কনফিডেন্স থাকবে, আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় সমস্যা আছে। খুঁটিনাটি জিনিসগুলো জানতে পারবো। আর ২ নাম্বার মিস্টেকটা ছিল যে কি, প্রপারলি রিভিশন না দেওয়া। এখন তোমরা হচ্ছে যে কি, প্রপারলি রিভিশন দেওয়ার জন্য এখন থেকে পরীক্ষার আগের দিন কি পড়বা, কিভাবে পড়বা সেটা ঠিক করে রাখতে হবে। পাশাপাশি তোমরা যে সাবজেক্টটাকে অন্যান্য সাবজেক্টের মতো প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। যেটা আমার ৩ নাম্বার প্রবলেম ছিল, আমি প্রায়োরিটি থেকেই বাদ দিয়ে দিছিলাম। অন্যান্য সাবজেক্টগুলো যেমন সায়েন্সের সাবজেক্টগুলো আমরা এখন খুব প্রায়োরিটি দিয়ে পড়তেছি, বা বাংলা, বিজিএস, বাংলা যেগুলো আগে পড়িনি সেগুলো খুব প্রায়োরিটি দিয়ে পড়তেছি। কিন্তু অনেকেরই বিজিএসটা প্রায়োরিটি থেকে সরে যায়। ভাই বিজিএস এ গত বছর চট্টগ্রাম বোর্ডে অনেক স্টুডেন্ট A+ মিস করছে। ইভেন আমাদের স্কুলেরও অনেকেই মিস করছে। সো বলতেছি যে কি ভাই, বিজিএসটা প্রায়োরিটি থেকে সরায়ও না এবং এটাকে সব সাবজেক্টের মধ্যে প্রায়োরিটি দিয়ে পড়ো। নইলে বিজিএস এই সাফার করতে হবে। বিজিএস এ অনেক বেশি প্লাস মিস যায়। এবং একটু ঘুরে প্রশ্ন বা ভিতর থেকে একটু যদি প্রশ্ন কঠিন করার মানসিকতা থাকে, তাহলে কিন্তু অ্যান্সার করা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর এখান থেকে প্রশ্ন অনেক বেশি হার্ডও করা যায়। যেটা আমি এমসিকিউ তেও প্রমাণ পাইছি এবং সিকিউর কিছু কোয়েশ্চেনের প্রমাণ পাইছি যেগুলো আমি অ্যান্সার করি নাই। বোনাস টিপসটা হচ্ছে যে কি, পারলে তোমরাও আমার মতো একজন মেন্টর খুঁজে নাও, যিনি তোমাদের পড়াশোনাগুলোকে গুছিয়ে দিবে, একাডেমিক লাইফটাকে গুছিয়ে দিবে। পাশাপাশি তোমার পার্সোনাল লাইফ, তোমার ক্যারিয়ার লাইফটাকে গুছিয়ে দিবে। এবং আমি একজন মেন্টর পাইছি, যিনি আমার জন্য একটা ব্লেসিং। তিনি আমার একাডেমিক পড়াশোনাগুলোকে গুছিয়ে দেওয়ার পাশাপাশি আমার লাইফটাকেও গুছিয়ে দিচ্ছেন এবং তার কথাগুলো আমি ফলো করার ট্রাই করতেছি। ফলে আমার লাইফটা আগের থেকে অনেক বেশি সহজ হয়ে যেতেছে। আর এটাই তোমাদের জন্য বলব যে পারলে একজন মেন্টর খুঁজে নাও। আর আমার মেন্টরের পরিচয়টা যদি দিই, তিনি হচ্ছে সায়েন্স বেকারির ওনার ইশতিয়াক হোসেন সাকিব ভাই, এবং তার এই নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, সায়েন্স বেকারি। সার্চ দিলে পেয়ে যাবা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।